হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছে। সকাল সকাল স্টেট নিয়ে কোথায় যাচ্ছি ভাবছো? আসলে না, সকাল সকাল কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। এখন চলো, আজকে দেখতেই পাচ্ছ ঘরের চাল কিন্তু আমাদের। তো সকাল সকাল উনুনটা ধরিয়ে ভাত হাঁড়িটা চাপিয়ে দিয়েছি উনুনের উপর। তারপরে দেখছি বাবা এখানে দেখতে পাচ্ছ মাছ নিয়ে এসছে, আবার প্যাকেটে মাংস, আবার একটু কচুর শাক নিয়ে এসছে, একটু খাসির মাংস এনেছে আজকে অনেক দিন পর। একটু পেঁপে, হলুদ, লবণ, তেল দিয়ে মাখিয়ে রাখলাম। তারপরে ইলিশ মাছটাকে বানিয়ে নেবো। চলো, ইলিশ মাছ বানিয়ে কমপ্লিট করে ভাজতে দিয়ে দিয়েছি উনুনে। দেখতে পাচ্ছ ইলিশ মাছ দিয়ে করবো একটু পাতলা ঝোল, আর মুড়ো দিয়ে করবো একটু কচুর শাক। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমি সকালবেলায় কাঁচা ছোলাটা খাই। তো চলো আগে খেয়ে নিই। তারপরে এদিকে কচু আর আলু দিয়ে একটু মাছের ঝোল করবো পাতলা করে। তারপরে এই মুড়ো টুটো দেখতে পাচ্ছ, এটা দিয়ে করব কচুর শাক। তো চলো, কচু কিন্তু আমি উনুনে দিয়ে দিয়েছি, আর কিছু ছোলা রেখে দিয়েছি কচুর শাকে দেওয়ার জন্য। তো কচুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। চলো। তো বন্ধুরা, এত পরিমাণে গরম, আমি উনুনে আর থাকতে পারছি না উনুনের পাশে, তবুও রান্নাটা করতে হবে। তো চলো করে নিই। কচুর শাক আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে নামিয়েও ফেলেছে আমি। আর এই দেখো ইলিশ মাছের পাতলা ঝোল। তো তারপরে আমি মাংসের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আলু বানানো কমপ্লিট, ওখানে মশলা কমপ্লিট, এখানে মাংসটা আমি সব হলুদ লবণ দিয়ে পেঁপে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ঢেকে। তো এখানে মাংসের জন্য আলুগুলোকে আমি ভেজে নেব ভালো করে, লাল লাল করে। তো চলো আলুগুলো আমি ভাজতে থাকি, তারপর দেখা হচ্ছে। বন্ধুরা, এই গরমে তো উনুনের পাশে আমার অবস্থা খারাপ। তোমাদের কার কার এত পরিমাণে গরম লাগছে অবশ্যই জানিও। তারপরে এখানে তেজপাতা, জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু তেল, আর আগুনের হিটটা দেখতে পাচ্ছ তো। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম মাংসের যে মশলাটা সেটা নতুন করে কাউকে বলতে হবে না। তারপরে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁপেগুলোও দিয়ে দিলাম। পেঁপে দেওয়ার একটাই কারণ, মাংসটা তোমার খুব সুন্দর নরম হবে। তারপরে এখানে মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেলে আমি দেখতে পাচ্ছ জলটা ঢেলে দিয়েছি অলরেডি। তো বন্ধুরা, ঝোলটা হতে থাকুক, আর আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব